হয়েছে। নির্বাচনের মাত্র 3 দিন আগে জনগণকে একটা অন্ধকারের মধ্যে রেখে জনগণের স্বার্থের সাথে এই চুক্তি কতটুকু সঙ্গতিপূর্ণ সেই বিষয়ে পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে না ধরে নির্বাচনের মাত্র 3 দিন আগে তড়িঘড়ি করে এই চুক্তি সম্পন্ন করা হয়। আমাদেরকে বলা হচ্ছে যে এই চুক্তির কারণে বাংলাদেশে পোশাক খাত, রপ্তানি খাতের উপরে যে শুল্ক আরোপ করা হয়েছিল সেই শুল্ক থেকে 35% শুল্ক থেকে 19% যে শুল্ক করা হয়েছে এই সুবিধা পোশাক খাত পাবে। এটা একটা বড় প্রাপ্তি। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে ট্রাম্পের যে শুল্ক নীতি সেটি আদালতের মধ্য দিয়ে সেই শুল্ক প্রদান করার যে নীতি সেটি বাতিল করা হয়। ফলে অন্যান্য দেশ থেকে 10 থেকে 15% শুল্ক তারা এখন আদায় করতে পারবে এবং বাংলাদেশে সেটা 19%। বন্ধুরা, এছাড়া আপনারা জানেন যে যে শর্তগুলো রয়েছে তার মধ্যে বিশ্লেষকরা বলছেন প্রায় 131টি শর্ত বাংলাদেশের বিপক্ষে যাবে আর মাত্র 6টি শর্ত বাংলাদেশের জন্য এই শর্তগুলো একটা ক্ষতির দিক নিয়ে আসবে। আপনারা জানেন যে যে বাণিজ্য চুক্তি করা হয়েছে তার মাধ্যমে আমাদের জ্বালানি, কৃষিপণ্য সহ আমাদের জন্য বিমান ইত্যাদি ক্রয় করার ক্ষেত্রেও যেই শর্ত আরোপ করা হয়েছে সেই শর্তের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি লাভের চেয়ে ক্ষতির দিকেই বেশি ঝুঁকে পড়বে। সেই জায়গা থেকে সারা দেশে এই চুক্তির বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা ভোটের অধিকার পেয়েছি, একটা নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠন হয়েছে। আমরা সেই সরকারের কাছে আহ্বান করি বাংলাদেশের জনগণের যে ভাবনা, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ নিয়ে, বাংলাদেশের স্বার্থ যাতে এই চুক্তির মাধ্যমে কোনোভাবে না ক্ষুণ্ণ হয় সেই জায়গায় আমরা আশা করি বর্তমান সরকার, বিগত সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যে চুক্তি করে গিয়েছে সেই চুক্তির পুনর্বিবেচনা করবেন। সেই চুক্তি সংশোধন করার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ গ্রহণ করবেন। আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের স্বার্থ বিচ্ছিন্ন হয় এমন কোন চুক্তি আমরা চাই না। সেই চুক্তি সংশোধন করার জন্য গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাই যে এই সরকার এবং বর্তমান গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে নতুন আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ তৈরি করার জন্য সকলে একত্রিত হয়ে বাংলাদেশ তৈরি করার জন্য, জনগণের আকাঙ্ক্ষা বাংলাদেশ করার জন্য যে অগ্রগতি, যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার যে আহ্বান, সেই আহ্বান তখন বাস্তবায়ন হবে যখন বাংলাদেশের স্বার্থ রক্ষা পাবে। সকল চুক্তি যাতে বাংলাদেশের স্বার্থের বাইরে না যায় সেই বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। সরকারকে প্রমাণ করতে হবে যে সরকার বাংলাদেশের স্বার্থের পক্ষে, বাংলাদেশের স্বার্থের বাইরে সরকারের এবং এই দেশের জনগণের আর কোনো স্বার্থ নাই। আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আবারও এই চুক্তি সংশোধন করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।